দেখতে পাচ্ছেন আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো বলে জোগাড় করেছি। এই দেখতে পাচ্ছেন আমি নিয়ে এসেছি পুঁই শাক। আমি সাজিয়ে রেখেছি পুঁই শাক আর বেগুন, আলু, কাঁচা লঙ্কা। আমি কি কাটলাম এই দেখুন, আমি পুঁই শাকের গোটা রাখলাম পাতা, ডাঁটাগুলো আলাদা করে কাটলাম, আলু কাটলাম, বেগুন কাটলাম, আর নিয়েছি হলুদ গুঁড়া, সরষা, লঙ্কা, জিরা বাটা, কাঁচা লঙ্কা, লবণ। এই নিয়ে আমি আমার আজকের রেসিপি দেখাতে চলেছি। এইবার দেখে নেন, এইভাবে সাজিয়ে রেখেছি। দিয়ে এবার আমি তার আগে মশলাটা করে নিই। এই যে কালো সরষা নিলাম, কালো সরষা নিয়ে তার সাথে এবার আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। কেন? কালো সরষা আর কাঁচা লঙ্কা, এটার একটু স্বাদ ভালো হয় বলে আমি এটা দিলাম। দিয়ে আমি মিক্সিতে করে বেটে নিলাম, বেটে নিয়ে রাখলাম। তারপরে আমি বলবো পুঁই শাকের খাদ্য আছে, এটা তো আমরা সবাই জানি। পুঁই শাক একটা ভিটামিন সমৃদ্ধ, এ এবং সি সমৃদ্ধ ফাইবারযুক্ত খাবার। কিন্তু সেটাকে রান্নার পদ্ধতিটা দেখাচ্ছি। প্রথমে কড়াই তেল দিলাম, তেলটা গরম হয়ে গেলে তাই দিলাম 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। তার উপরে প্রথমে পুঁই ডাঁটাগুলো দিয়ে দিলাম। একটু আমি নেড়ে নিচ্ছি, কেন পুঁই ডাঁটাগুলো তো শক্তই হয় এবং একটু হালিগন্ধ করতে বলে আমি একটু নেড়ে নিলাম। তারপরে এর সঙ্গে যোগ করলাম আলু। এবার আলু তুলে দেওয়ার পরে আবার একটু আলুগুলো তুলে এবার আমি নাড়লাম। একটু নাড়ার পরে আমি কি করব না, এখানে একটু চাপা দেবো। কেন না, একটু সিদ্ধ হয়ে গেলে খুব সুন্দর হবে। এই যে আমি চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে আমি আবার চাপাটা খুললাম, একটু হয়ে গেছে। এর সঙ্গে এবার আমি যোগ করবো কি না, আমি বেগুন, কেন বেগুনগুলো আমি তো প্রথমে জল দেবো না। এই যে বেগুনগুলো আমি তুলছি, বেগুনগুলো তুলে দিলাম। তুলে দিয়ে আমি আবার একটু নাড়বো, একটু আবার নাড়লাম। নেড়ে এবার দেবো লবণ আর হলুদ। লবণ হলুদ যোগ করে আমি লবণ আর হলুদ যোগ করে আমি কী করবো না, আবার একটু চাপা দেবো। এই লবণ যোগ করে দিলাম, লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি চাপা দেবো। কেন না, এটাকে আগে নেড়ে নিতে হবে। যেহেতু আমি রান্না করার পরে আমি 5 ফোড়ন দিয়ে সম্বলবো না, আগে যেহেতু সম্বলে দিয়ে দিয়েছি সেই জন্যে আমি চাপা দেবো। বেশি যদি বাষ্পটা বেরিয়ে চলে যায় তাহলে এর সম্বুরার যে সেন্ট, সেটা যে 5 ফোড়নের সেন্ট সেটা চলে যাবে। আর যোগ করলাম কি না কাঁচা লঙ্কা দিয়ে এবার আবার নাড়ছি। নেড়ে আমি চাপা দিয়ে দিলাম। এই চাপা দিলাম, দেওয়ার পরে এবার দেখতে থাকুন কীভাবে রান্না হচ্ছে। তারপরে এবার এই যে সরষা বাটা, কাঁচা লঙ্কা বাটা রাখছিলাম, ওটা একটু নাড়লাম। নেড়ে আবার আমি চাপা দিয়ে দেবো। তার সাথে চাপা দেওয়ার আগে আমি কি করলাম, যেহেতু বেগুনগুলো সিদ্ধ হয়ে আসছে, আমি এই যে গোটা পুঁই পাতা রাখছিলাম, গোটা পুঁই পাতা, সেই পুঁই পাতাগুলোকে আমি দিলাম, দিয়ে আবার নাড়বো। কেন? এবং আঁচটা কিন্তু আমি বেশি আঁচ দেবো না, মিডিয়াম ফ্লেমে রাখবো। কেন? মিডিয়াম ফ্লেম না হলে এগুলো আলু সিদ্ধ হতে হবে, পুঁই ডাঁটা সিদ্ধ হতে হবে, বেগুন সিদ্ধ হতে হবে, আর পুঁই পাতাগুলানো সিদ্ধ হতে হবে। সেই জন্যে আমি মিডিয়াম ফ্লেমে রাখলাম, বেশি আঁচ দেবো না। এইটা দেওয়ার পরে আমি আবার একটু ঢাকা দেব, ঢাকা দিয়ে এবং ফ্লেম কমিয়ে দেবো। এই যে আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে একটুক্ষণ ফুটাবো, জল দিয়ে দিলাম, দিয়ে ফুটাবো। এই দেখুন আমার দেখলাম যে আলু আর ডাঁটা, বেগুন এবং শাক সবই সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ নামানোর আগে কি করব, এই যে আমি রেখেছি সানরাইজের সবজি মশলা, এই সবজি মশলাটা একটু লাস্টে অ্যাড করব এই তরকারিটার সঙ্গে, তাহলে একটু সবজি মশলার সেন্টটা আসবে। এই যে আমি অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, সবজি মশলার সেন্ট চলে যাবে। একটু ওই মাখামাখি করে দিয়েই আমি ঢেলে দিলাম। এই যে আমার রেডি হয়ে গেছে গোটা পুঁই পাতার ঝাল। এটা এইভাবে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক বহু ভাত খাওয়া হয়ে যাবে, এমনিই ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে এটা দেখতে পারেন। আর আমরা জেনে নিই যে এর কি খাদ্যগুণ আছে। এখন জেনে নিচ্ছি এই পুঁই শাক কাদের খাওয়া উচিত এবং কাদের উচিত নয়, এবং এর খাদ্যগুণ কি কি আছে। তাহলে শুনতে থাকুন। আজকের রান্না পুঁই শাক। এবার আমি পুঁই শাকের জেনে নেব কী কী খাদ্যগুণ বা পুঁই শাক খাওয়ার উপকারিতা কী। পুঁই শাক ভিটামিন A, C সমৃদ্ধ একটা প্রচুর পুষ্টিকর সবজি।
আয়রন আছে, ক্যালসিয়াম আছে এবং প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ অত্যন্ত পুষ্টিকর সবজি। এটি হজম শক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে, হাড় শক্ত করে এবং ত্বক উজ্জ্বল করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দারুণ কার্যকর। এছাড়াও এটি রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। পুঁই শাকের প্রধান উপকারিতাগুলি হলো কোষ্ঠকাঠিন্য দূর ও হজম শক্তি বৃদ্ধি। পুঁই শাকে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ বা ফাইবার রয়েছে যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে। চোখ ও চুলের স্বাস্থ্য, এতে থাকা উচ্চ মাত্রার ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং চুল পড়া কমায়। তৃতীয়ত, হাড় মজবুত করা। পুঁই শাকে থাকে ক্যালসিয়াম এবং ভিটামিনকে হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে এবং হাড় মজবুত করে। 4. রোগ প্রতিরোধ ক্ষমতা। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণের বিরুদ্ধে লড়ে। ত্বকের উজ্জ্বলতা, এটি শরীরের বর্জ্য পদার্থ বের করে দিয়ে ত্বক সতেজ, উজ্জ্বল ও বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। রক্তচাপ ও হার্ট সুস্থ রাখা। পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। ওজন নিয়ন্ত্রণ, কম ক্যালসিয়াম ও উচ্চ ফাইবারযুক্ত হওয়ায় এটি ওজন নিয়ন্ত্রণ সহায়ক। সতর্কতা, পুঁই শাকে অক্সালেট থাকায় যাদের কিডনিতে পাথর বা বাতের সমস্যা আছে তাদের এটি কম খাওয়া উচিত। বন্ধুরা, আপনারা এইভাবে গোটা পুঁই শাকের পাতা ঝাল রান্না করে দেখুন, দেখবেন একে দিয়েই অটোমেটিক ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো তরকারির দরকার হবে না। যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে ভরিয়ে দিন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে এই রকম নতুন নতুন রান্না বা নতুন ভিডিও ছাড়তে উৎসাহিত করুন। ধন্যবাদ। টাটা। আজকে এই পর্যন্ত।